আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? দেখছেন আজকে বাংলাদেশের খেলা ছিল, আমি কইতেই পারি না। দেখলাম ইউটিউবে সন্ধ্যার সময় ঢুকার পর দেখি হঠাৎ বাংলাদেশের খেলা। খেলা দেখার পরে মনে হইল যে ক্যাপ্টেন তো লিটন দাস, আমাদের আমাদের সেই স্টাইলিশ ব্যাটসম্যান লিটন দাস। উনি কি করছে আজকে? দুবাইয়ের সাথে খেলা ভালোই করছে, খারাপ না। এর চেয়ে ভালো তো আশাও করা যায় না। ওনার কাছে আশা করেন, আমি আশা করি না অন্তপক্ষে। আপনারা জানি না কি করেন। যখন ক্যাপ্টেন বানাইছিল তখনই আমি ভাবছি যে গেছে, দলটা একদম বরবাদ হয়ে গেছে। সো এক পাপন ভাই গেছে, পাপন ভাই আরেকজনকে তুইয়া গেছে, আমাদের ফারুক ভাই। অসাধারণ, খুবই ভালো। দুবাইয়ের খেলা দেখছেন? আসিফ মাহমুদের খেলা দেখছেন? কি অসাধারণ ভাবে খেলেছে। আমি তো ভাবছি ম্যাচটা জিতে নিয়ে সইলা যাইবে, কিন্তু একটা ধারণা ছিল দুবাই তো একটু বড় দল হলেই নিয়ে যাইতো, এটা দিত। সেলুট জানাই ভাই ইমন। আমি প্রথম খেলা দেখছিলাম ইমনের ইন্ডিয়ার সাথে, সেই ফাইনাল ম্যাচ বিশ্বকাপে, যুব বিশ্বকাপ, যখন বাংলাদেশে জিতছিল। অসাধারণ খেলছিল সেই ম্যাচটাতে। আর এই ম্যাচ দেখলাম, দ্বিতীয় ম্যাচ দেখলাম, খুবই ভালো খেলছে। অনেকবার বাংলাদেশে আসছে, অনেকবার চান্স পাইছে না, চান্স পাইও অনেক কিছু করতে পারে, বাট এবার সেঞ্চুরি করছে। অভিনন্দন, ভালো খেলছো, সামনে এগিয়ে যাও, আরও দোয়া করিল। আর বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কি আর বলবো বলেন, কিছু আগের মতো আগ্রহ নাই, আগ্রহটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণ একমাত্র বাংলাদেশ প্লেয়ার না, টিকেট বোর্ড। প্লেয়ারদেরকে আসলে দোষ দিয়ে কি করব, টিকেট বোর্ড হইলে মেন সমস্যার কারণ। দেখছেন কি কিউট না বাচ্চাটা, খুব সুন্দর। কোথায় যাবি তুই বল না, কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি তুই বল? দেখ, দে একটা টাটা দে, বাই বাই।